তোমরাই আমার নাও, আমি আর থাকতে পারতেছি না, আমার ভালো লাগে না। এমনি সবাই ভালো, আমি এখন আমার ভালো লাগে না এখানে থাকতে থাকতে। আমার ওই বোন পুত্রটার নাম, বড়টার নাম ফারুক, মাঝটার নাম লিটন, ছোটটার নাম সজল। আমি সৌদি আসলাম 4 বছর 3 মাস। 3বার উমরা হজ করছি, একবার বড় হজ করছি। আজকে আমি এর কিছু নাই। একজন বৃদ্ধা মা, তার পরিবারের সন্তান রয়েছে, তবুও সে দীর্ঘদিন যাবৎ রয়েছেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমে। গত 25শে আগস্ট 2023 সালে আমাদের এখানে উদ্ধার হয়ে এসেছেন। বর্তমানে তিনি এখানে আশ্রিত রয়েছেন। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সবুরা বেগম। তিনি আমাদের এখানে রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে শুনবো জীবনে তার কি ইচ্ছে রয়েছে এবং বর্তমানে সে কেমন আছে, এখানে তার ইচ্ছে কি, সে কি চাচ্ছে। আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? আগে ছিল ফরিদপুর, এখন শরীয়তপুর হয়েছে। ওখান থেকে আমার বাড়িও আছে 2টা। ওখান থেকে আগের থেকে আমার আব্বা ছোট, আমরা ছোট থাকতে ওই 2টা বাড়ি ছিলাম গো। এই বাড়ি সব মানুষে খাইতেছে, আমি পাই না। আপনার বাবার বাড়ি? হ্যাঁ। আপনার কি আরো ভাই বোন আছে? হ্যাঁ, আরো বোন আছে, এখন 2টা, আরো 2টা বোন আছে। আমার নিয়ে 3টা, আর 6 বোন ছিলাম, 3 বোন মারা গেছে। আমি তো এখানে, ওখানে 2 বোন আছে। সে বোনেরা কোথায় আছে? শান্তিবাগ, এই যে শান্তিবাগ। আমি শান্তিবাগে, ছোটোর থেকে আমি শান্তিবাগে। শান্তিবাগটা কোন এলাকায়? এই যে শান্তিবাগ, শান্তিনগর, মালিবাগ না? ঢাকা মালিবাগ। ঢাকা মালিবাগ, মালিবাগের ভিতরে যাইতে হয় শান্তিবাগ। ওখানে আপনার বোনেরা আছে? হ্যাঁ, এরশাদের স্কুল, ওই স্কুলের কাছে। আপনি বিয়ে করেছিলেন? হ্যাঁ, এক ছেলে ছিল, ছেলে মারা গেছে 3 বছরে। আপনার জামাইয়ের বাড়ি কোথায়? ওই আমাকে দেশে। শরীয়তপুরে? হ্যাঁ, শরীয়তপুরে। জামাই কোথায়? এখন মারা গেছে। জামাই মারা গেছে? হ্যাঁ, ওরা কেউ নাই, আপনার শাশুড়িও নাই, শ্বশুরও নাই, ননদ নাই, মারা গেছে সব। আমারে আল্লাহ রাখছে, এই মাসে লাগছে না পাওয়ার লেখা। আমি সৌদি আসলাম 4 বছর 3 মাস। 3বার উমরা হজ করছি, একবার বড় হজ করছি। আজকে আমি এর কিছু নাই। আজকে আমি এই আশ্রমে অনাথ থাকতে পারতেছি না। আমার ঘুম নাই, খাওয়া নাই, কিছু নাই। আপনাকে নিতে আসার মতো এমন কেউ কি আছে? আছে, বোন পুত্ররা আছে 2জন। তাদের নাম ঠিকানা বলেন সম্পূর্ণ, যাতে তারা আসতে পারে। শান্তিবাগ এরশাদের স্কুলের কাছে। আপনার বোনদের নাম? আমার বোনের নাম আসিয়া, আর আমার ওই বোন পুত্রটার নাম, বড়টার নাম ফারুক, মাঝটার নাম লিটন, ছোটটার নাম সজল। ওদের বয়স কেমন? বড় ওরা? হ্যাঁ, বিয়া করছে, বাচ্চা কাচ্চা আছে গো। ওরাই বলে এইদিকে কাজও করে গেছে, এখানেও করে আমি আসি করে, ওরা তো জানে না। তারা যদি আপনাকে নিতে আসে, আপনি যাবেন? তা ওরা আসলে যাবো। আপনার মূলত শেষ ইচ্ছেটা কি, কি চাচ্ছেন? কি চাচ্ছে? আমি চাই ওর কাছে যাই। এখানে আসার আগে আপনার বোনদের কাছে ছিলেন? হ্যাঁ। সেখান থেকে এখানে কিভাবে আসছেন? এখানে আমার দিয়ে গেছে এক মহিলা দিয়ে গেছে, ওই যে কল্যাণপুর। হ্যাঁ, তো নেই যে আনছে। যে মহিলা আপনাকে এখানে দিয়ে গেছে উনি কে? ওনাকে চিনেন? উনি ওইখানে আমার বোনের বাসার কাছেই, নিজে বাড়ি, 3 তলা বিল্ডিং, 2টা মেয়ে, একটা বিয়া দিছে, একটা আবিয়াত। ওনার নাম কি? নাম পাপিয়া ম্যাডাম। এই পাপিয়া ম্যাডাম আমার এনে লেগেছে। তোমরাই আমার নাও, আমি আর থাকতে পারতেছি না, আমার ভালো লাগে না। এমনি সবাই ভালো, আমি এখন আমার ভালো লাগে না এখানে থাকতে থাকতে। সজল লিটন, তোমরাই আমার একটু লইয়া যাও। আমরা শুনছিলাম সবুরা আন্টির কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। আসলে তিনি বলেছেন, কার ভাগ্যে কখন কি ঘটে কেউই আমরা জানি না। নিয়তি কাকে কখন কোন অবস্থাতে নিয়ে যাবে আমরা কেউই বলতে পারি না। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বৃদ্ধাশ্রমে রয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি কয়েকবার হজও করেছেন। তার সাথে এমন এই যে ঘটনাটি ঘটেছে, এটা আমরা প্রত্যাশা করি না। তার পরিবার বলতে তার বোনেরা রয়েছে, তার বোনের ছেলেরা রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, বেশি করে শেয়ার করবেন, বিশেষ করে মালিবাগ, মৌচাক, শান্তিবাগ এই এলাকার যারা রয়েছেন, যাতে তার পরিচয় আমরা খুঁজে পাই, তার পরিবার আমরা খুঁজে পাই এবং তার বোনদের খুঁজে পাই। কারণ কোনো মানুষই এই বয়সে এসে একটি জায়গায় আবদ্ধ, বিশেষ করে এটি একটি বৃদ্ধাশ্রম, 4 দেয়ালের মধ্যে বন্দি জীবন, কতক্ষণই বা ভালো লাগে। এখানে তার মতো আরও অসংখ্য আশ্রিত বৃদ্ধারা রয়েছে। তবুও মন চায় নিজের পরিবারের কাছে ফিরে যেতে, আত্মীয় স্বজনদের মুখ দেখতে। আমরা চাই তিনি দ্রুতই তার পরিবারের কাছে ফিরে যাক। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আবারও বলছি, বেশি করে শেয়ার করুন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের এই বিশেষ আয়োজন শেষ ইচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, নয়ন সিনহা।